এবার মনে হয় আর লঙ্কা কিনতে হবে না, গাছ থেকে এত লঙ্কা পাওয়া যাচ্ছে। হে এভরিওয়ান, আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। এটা হচ্ছে বুধবারের রাত্রি ১টার সময়, বুধবার তো না, বৃহস্পতিবার হয়েই গেছিল তখন। তখন আমি আর তনুশ্রী চলে এসেছিলাম ছাদে। আমরা এখানে গল্প করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপরে এটা দেখো পরের দিন বৃহস্পতিবার সকালে আমি যাচ্ছিলাম বাজারে, ফার্স্টে ঢুকে গেছিলাম একটু দোকানে, কয়েকটা জিনিস কেনার পর চলে এসেছিলাম মিষ্টির দোকানে। এখানে মিষ্টি টিষ্টি কিনে আমি বাজার চলে এসেছিলাম। আমাদের বাজার তো কাছেই, বাজার দোকান সবই কাছে বলতে গেলে। এখান থেকে দেখো ফুল বেলপাতা কিনে নিচ্ছিলাম। আর তারপরে এখান থেকে একটু কয়েকটা মানে সবজি তো কিনিনি, শুধু লঙ্কা কিনেছিলাম। তো লঙ্কা একদমই ছিল না, তো গাছ থেকে তো লঙ্কা ছিল ছিল, সবগুলো তো আর পারিনি, কয়েকটাই পেটেছিলাম। তো যাই হোক লঙ্কা কিনে নিয়ে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে দেখাচ্ছিলাম যে তোমাদেরকে কি কি কিনেছি না কিনেছি। তারপর ছাদটা দেখাচ্ছিলাম কি নোংরা হয়েছিল। তারপর ছাদটা পরিষ্কার করে নিয়েছিলাম স্নান করার আগে। তারপর এখান থেকে লঙ্কাগুলো তুলে নিচ্ছিলাম। ৩টা লঙ্কা একদম লাল হয়ে গেছে। আরো নিচে একটা গাছ আছে, ওই গাছটা তো ভালো লঙ্কা হয়েছে, ওগুলো আর পারিনি, এখন পারবো না, একটু পোক্ত হোক তারপরে পারবো। তো যাই হোক এখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম ছাদটা ক্লিন করে নিয়েছিলাম। আর এখানে দেখো সবকিছু পরিষ্কার টরিষ্কার করার পর খুবই ভালো লাগছিল। তারপরে পুজোও করে নিয়েছিলাম, পুজোতে তো অনেক ভালো মতো পুজো করেছিলাম ফুল টুল দিয়ে। তারপরে এখানে গোলচুকো দিয়ে দিয়েছিলাম খেতে। তারপরে দেখো আমার লাঞ্চ তো ছিলই, ডাল আর সোয়াবিনের তরকারি আর পাঁপড়টা একটু সেঁকে নিয়েছিলাম। আজকে মিনি ব্লগটা এখানে রাখছি, টাটা।